বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো 25 নং পৃষ্ঠা 131 নম্বর হাদিস। وعن البراء بن عازب رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام فيقولان ما هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে বর্ণনা করতে গিয়ে বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে বলেন, ইয়াতিহি মালাকান, মৃত্যুর পর কবরস্থিত করার পরে তার নিকট দুজন ফেরেশতা আসে। ফায়ুজলিসানিহি, তাকে বসায়। ফায়াকুলান, অতঃপর তারা তাকে বলে, ফায়াকুলানি লাহু, তারা তাকে বলে, কারা কাকে বলে? দুই ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে, কবরস্থিত ব্যক্তিকে বলে, কি বলে? মান রব্বুকা, আপনার রব কে? ফায়াকুল, জবাবে সে বলে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। তারপর আবার তারা জিজ্ঞেস করে মা দিনুকা, আপনার ধর্ম কি? দিনই আল ইসলাম। আচ্ছা, মান রব্বুকা, আপনার রব কে? প্রশ্ন হইল আমার রব কে? আল্লাহ। তাহলে এই প্রশ্নটা আসলো কেন? প্রশ্ন তো একটা প্রেক্ষাপট ভিত্তি লাগবে, যে তোমার রব কে, তোমার শিক্ষক কে। তোমার শিক্ষক কে, এই প্রশ্নটা থেকে ইঙ্গিত পাওয়া যায় শিক্ষক অনেকগুলো, এর মধ্যে তোমার কে পাওয়া যায়। এটা তোমার শিক্ষকে, তার মানে শিক্ষক এখানে পাঁচজনের মধ্যে কোন শিক্ষকটা তোমার, এটা বোঝা গেছে না? তাহলে মান রব্বুকা, তোমার রব কে, তাহলে মানে বোঝা গেল রব অনেকগুলো, এর মধ্যে তোমার রব কে। কথাটা এমন বোঝা গেল না? রব কি অনেকগুলো না, রব একজন? হ্যাঁ, হিন্দুরা কার রব মানে? হিন্দুরা রব তো আল্লাহ। আসমান কে সৃষ্টি করছে? আল্লাহ। আল্লাহ শরীক করে, তো শরীক করলে আল্লাহ আরেকজন হয়ে জায়গা, আল্লাহ তো একজনই তাই। এখানে বিষয়টা হচ্ছে এমন সুরত আছে যে মানুষকে রব বানাইতে পারে, মানুষ তার বস্তুকে রব বানিয়ে ফেলে বিশ্বাসের জায়গাটা থেকে, মানে প্রকৃত বাস্তবতার আলোকে তো না। বিধানের মধ্যে যে শরীকটা করছিল, করার ফলে সে রব বানছে তার হাওয়াকে, তার মন চাহি জিন্দিগি করেছে, আল্লাহ তাআলার বিধান অনুপাতে চলে নাই, তাহলে হাওয়াটাকে রব হিসাবে গ্রহণ করে নিল, মানব রচিত বিধানটাকে রব হিসাবে গ্রহণ করে নিল। এটাকে কেন্দ্র করে জিজ্ঞাসা করছে মান রব্বুকা, দুনিয়াতে চলে আইছেন, দুনিয়ার মধ্যে আপনার রব কে ছিল, নেতা নাকি আল্লাহ? এই জন্য জিজ্ঞাসা করছে। বিষয়টা কিন্তু স্পর্শকাতর। চিন্তা করে দেখো, রব কাকে বানাইছো? তুমি কি টাচ মোবাইলকে রব বানিয়ে ফেলছো কিনা? টাচ মোবাইলের কারণে তুমি নামাজ ছেড়ে দাও, তো টাচ মোবাইল তোমার রব হয়ে গেল। টাচ মোবাইল তো আর যাবিল কোন লাগে, তো রব হওয়ার কোনো বিষয় জিনিস না। তা মূলত প্রবৃত্তি পূজা, মূলত কি প্রবৃত্তি পূজা, আত্মপূজা। হ্যাঁ, ফুজুরকে পূজা করা। হাওয়া আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি হাওয়াকে ইলাহ বানিয়ে ফেলেছ? তাহলে প্রত্যেকে এই বিষয়টা খুব চিন্তার একটা বিষয়। রব একজন কি বানাইতে হবে, ইলাহুন একজন কি বানাইতে হবে, দুইজনকে বানানো যাবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে, وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون। قال الله এর অর্থ কি? আল্লাহ তাআলা বলেন। কোরআনে কি অন্য কেউ বলবে? কোরআনে তো আল্লাহ, আবার কইছে আল্লাহ তাআলা বলেন। হাদিসের মধ্যে যদি থাকে আল্লাহ তাআলা বলেন, তাহলে এটা হাদিসে কুদসি হয়ে যায়। এখন কোরআনে যদি থাকে আল্লাহ তাআলা বলেন, তাহলে কি হবে? কোরআনে কুদসি। হিদ আল্লাহর কথা। ইকরা ইকরা, তুমি পড়ো, এটা কার কথা? ওখানে তো বলে নাই ক্বাল আল্লাহু ইকরা, আল্লাহ কইছে তুমি পড়ো। এখানে বলছে ক্বাল আল্লাহু, আরো তাকে দিয়া যে আল্লাহ তাআলা বলছেন লা তাত্তাখিদু ইলাহাইন ইসনাইন, তোমরা দুইজনকে ইলাহ বানায় না। খুব ভালো করে বালিশের নিচে মাথা দিয়া ভালো করে খুব চিন্তা করে দেখো যে রব কজনটা বানাইছ। নিজের প্রবৃত্তিকে আমরা রব বানিয়ে বসেছি। আর আইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া, নিজের অস্তিত্ব ধর্মী শক্তিগুলাকে
নিজের বিপক্ষে ব্যবহার করছে, স্ববিরোধী, নিজের পায়ে নিজে কোরাল মারা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, সে অনেক ব্যাখ্যা। তাহলে মান রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবে তারা যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে, ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছে। রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এর বাস্তব স্বীকৃতির আলোকে পরিচালিত হয়েছে যে জীবদ্দশায়, সেই মূলত কবরে গিয়ে বলবে রব্বি আল্লাহ। এছাড়া আত্মপূজারী, সাতান্বেষী যারা, তারাই এই জবাব দিতে পারবে না, মান রব্বুকা জবাব দেওয়া যাবে না। মা দীনুকা, একই কথা, দীনি আল ইসলাম। মা হাদা রজুল আল্লাযী বাআসা ফীকুম বা আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে প্রেরিত যে ব্যক্তিটি, হ্যাঁ, উনি কে? ফায়াকুল হুয়া রাসূলুল্লাহ ফায়াকুলানি লাহু ওয়া মা ইউদরিকা, কোন জিনিস তোমাকে জানালো যে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ, এই কথাগুলো কে জানালো? ফায়াকুল, তখন সে বলবে ক্বরাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি সেই কিতাবের প্রতি ঈমান এনেছিলাম এবং সত্যায়ন করেছিলাম। ফাযালিকা কওলুহু তাআলা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়া। ক্বালা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী ডেকে ডেকে বলবে ইন সাদাকা আবদি, ইন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। গায়বী আওয়াজ আসবে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, অতএব জান্নাতের মধ্যে তার বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরওয়াজা করে খুলে দাও। ফায়ুফতাহু, সেখানে দরওয়াজা খুলে দেওয়া হবে। ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, এবং জান্নাতের সেই সুঘ্রাণ আসতে থাকবে এবং সুঘ্রাণ এবং সুবাতাস আসতে থাকবে। তো ইউফসাহু লাহু ফিহা মাদ্দু বাসারিহি, তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত। দৃষ্টিশক্তি তো অসীম, জায়গাও এটা অসীম। এই হচ্ছে মুমিনের কবরের দৃশ্যগুলো বর্ণনা ভিত্তিক বর্ণনা গেল, ভাষাভিত্তিক বর্ণনা গেল। ও আম্মাল কাফির, পক্ষান্তরে যারা কাফের হবে, ফাযাকারা মাউতাহু, তার মৃত্যুর কথা উল্লেখ করলেন। ক্বালা ওয়া ইউআদু রূহুহু ফি জাসাদিহি, তার শরীরের মধ্যে তার রূহকে ফিরিয়ে দেওয়া হবে। রূহকে ফিরিয়ে দেওয়া হবে, রূহ তো শরীর থেকে যায় না, বলছিলাম না গতকালকে যে মানুষ মারা গেলে রূহ তো থাকে, তো এখানে তো বলা হয়েছে রূহকে ফিরিয়ে দেওয়া হবে, তার মানে রূহ ছিল না, পরে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। না, তুমি তো এখন আধুনিক যুগ, সেটা বুঝে ফেলবা। তোমার মোবাইলে শেয়ার ইট সফটওয়্যার আছে, কিন্তু একবার ডিজেবল করা, আবার কি করা? ডিজেবলের বিপরীত কি? এনেবল থাকে না, এনেবল, ডিজেবল, এনেবল, ইনস্টল, আনইনস্টল। মোবাইলে সফটওয়্যার আছে কিন্তু আনইনস্টল, তার মানে কি সফটওয়্যার গেছে গা? আনইনস্টল, পরে আবার ইনস্টল করা হইল। তো আত্মাটা থাকে, মৃত্যু মানে আনইনস্টল, হ্যাঁ, পরে যখন কবরে যাবে তো এটা আবার ইনস্টল করা হবে, সমস্যা নেই। এই ইনস্টলটাকে বলা হয়েছে ওই আদু রূহুহু ফি জাসাদি। আর অনেকগুলো ব্যাখ্যা আছে, তোমরা চিন্তায় অংশগ্রহণ করলে, গবেষণা করলে সেগুলো বলা হবে। ওয়াতিহি মালাকান, আর দুইজন ফেরেশতা আসবে। ফায়ুজলিসানিহি ফায়াকুলান মান রাব্বুকা ফায়াকুলু হা হা লা আদরি ফায়াকুলান লাহু মা দীনুকা ফায়াকুলু হা হা লা আদরি ফায়াকুলান মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হা হা লা আদরি ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা ইন কাযাবা আন কাযাবা, আসমান থেকে আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, বিষাক্ত দুর্গন্ধযুক্ত বাতাস আসবে। ক্বালা ওয়া ইউদাইয়াকু আলাইহি কবরুহু, তার কবরকে সংকুচিত করা হবে। কবর সংকুচিত হয়ে যাবে, এমন ভাবে সংকুচিত হবে হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, যে তার পাজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, ভয়ানক পরিস্থিতি হবে। সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আসাম্মু, তারপর একজন অন্ধ বধির একজন ফেরেশতা নিযুক্ত করা হবে তার সাথে, এবং ওই ফেরেশতার সাথে থাকবে মাআহু মিরজাবাতুম মিন হাদিদিন, ওই ফেরেশতার সাথে থাকবে লোহার হাম্বল দস্তা, হেমার,
লাউ দরাবা বিহা অথবা লাউ দুরিবা বিহা জাবালুন, যদি এই হাম্বল দস্তা দিয়ে পাহাড়ের মধ্যেও আঘাত করা হয়, লা সারা তুরাবান, পাহাড় মাটিতে ধুলি দুঃসাত হয়ে যাবে। কথা বুঝছো? কি পরিমাণ ওজন আর কি পরিমাণ শক্তিশালী হইলে যে একটা পাহাড়ের মধ্যে আঘাত করার সাথে সাথে পাহাড়টা ধুলাবালিতে রূপান্তরিত হয়ে যায়, নরম মাটি হয়ে যায়। সৌদি আরবের পাহাড় হচ্ছে পাহাড়ের পাহাড়, বাংলাদেশের পাহাড় হচ্ছে মাটির পাহাড়। সেই পাহাড়ের পাথরের মধ্যে, আর এই পাথরের পাহাড়ের মধ্যেও যদি এটা নিক্ষেপ করা হয়, বাড়িটা দেওয়া হয়, আঘাত করা হয়, তাহলে সেই পাথরগুলো মাটিতে রূপান্তরিত হয়ে নরম হয়ে যাবে। চিন্তা করো। ফায়াদরিবুহু বিহা দরবাতান, ওই ফেরেশতা, ওই অন্ধ আর ভুদির কানা ফেরেশতা এমন জুরে আঘাত করবে, দরবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যত প্রাণী আছে সবাই শুনতে পায়, ইল্লা সাকালাইন, মানব জাতি আর জিন জাতি ছাড়া। ফায়াসিরু তুরাবান, আবার সেটা কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। সুম্মা ইউআদু ফিহি আর রূহ, রূহকে আবারও ফিরিয়ে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, দ্বিতীয়বার যে বললো রূহকে ফিরিয়ে দেওয়া হবে, প্রথমবার কবরের মধ্যে যখন হইলো, জীবিত করা হইলো, তাকে জীবিত করার পরে তখন কি আর কোনো মরণ আছে? মরণ না থাকলে হাম্বল দস্তা দিয়ে বাড়িয়ে দিলে আবার রূহ ফিরে দেওয়া হবে, এর মানে কি? মরণ তো নাই, ওই আবার রূহ ফিরে দেওয়া হবে মানে বাড়ির চুরিটা আবার আনইনস্টল, আবার ইনস্টল, আবার আনইনস্টল, ইনস্টল, এই সিস্টেমে চলবে। তার মানে মরণ তো ওখানে নাই। তাহলে রূহকে ফিরিয়ে দেওয়ার বিষয়টা বুঝতে হবে। আমরা বাসার প্রতি মুখাপেক্ষী, আমরা দুর্বল হিসাবে, আমাদের মেধা মস্তিষ্ক বুদ্ধি চিন্তার অপরিপক্কতার কারণে মূলত আমরা যেন বুঝি আমাদের মতো করে, সেই হিসাবে ব্যক্ত করা হয়েছে। এটা পুরাটাই হচ্ছে একটা অদৃশ্যের একটা বিষয়ের একটা সংবাদ, যেটার জন্য কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন পড়ে না, নড়াচড়ারও প্রয়োজন পড়বে না। এটার বাস্তব উদাহরণ বোঝার জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম রেখেছেন, সেটা হলো ঘুমের মধ্যে স্বপ্ন। তুমি শুয়ে আছো, কোনো নড়াচড়া করছো না, কিন্তু ঘুমের মধ্যে তুমি দেখতেছো বিশাল একটা পাহাড় ভাঙ্গা পড়ছে, পয়রা নদীতে গেছো, তুমি গিয়ে নদীতে মাছ ধরছো। আসলে কি তুমি নদীতে গেছিলা? কিন্তু স্বপ্নে যে দেখছো সবকিছু হয়েছে কিনা ঘটনা। সাধারণ এই স্বপ্নটাই কবরের বিষয়টা বোঝার জন্য যথেষ্ট। এই কথাটা যারা বুঝবে তাদের আর ওই প্রশ্ন জাগবে না। কোথায় 1 মাস পরেও যদি কবরে লাশকে আনা হয়, দেখা যায় যে লাশ আছে, কারো লাশ পচে গেছে, পচে গলে পোকামাকড় খাচ্ছে, কোথায় ফেরেশতা প্রশ্ন করতো, কোথায় বসাইছে? বলছে ফায়ুজিল ইসানি, তার বলে বসাইছে। বসাইলে আর ওই আদ রুহ, রুহ যদি তাকে ফিরে দেওয়া হতো, তাহলে তো এইভাবে পচে গলে গলে পোকামাকড় খাইতো না। এই ধরনের প্রশ্ন যারা করে তাদের কাছে মেশকাত জামাতের ছাত্রদের পক্ষ থেকে হাদিসের আলোকে জবাব হলো, ভাইজান আপনি বুদ্ধিপ্রসূত জ্ঞান দিয়ে বুঝতেছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখেন পুরা পৃথিবী ঘুরে ঘুরে চলে আসতেছেন, তখন কি আসলে ওখানে গেছিলেন কিনা? তাহলে কবরের যে জগৎ সেটা অদৃশ্য জগৎ, এটার নামই তো বারজাখুন। বারজাখুন মানে প্রতিবন্ধক, অন্তরায়। এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে সেটাকে উপলব্ধি করা যাবে না। তবে যার শাস্তি হচ্ছে, সেই লাশটা পচে গলে গেলেও সর্বশেষ যেই কণাটা কুশটা বাকি থাকবে, সেই কুশকে কেন্দ্র করেও শাস্তি সম্ভব। কথা বুঝছো? এটাকে আবার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। বাস্তবতা তো আসলে ব্যাখ্যা করে হবে না, ওইটা উপলব্ধিগত বিষয়। এটা হৃদয়ের অন্তর্চক্ষু দিয়ে দেখতে হবে, জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হবে। বুদ্ধিপ্রসূত জ্ঞান দিয়ে চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব না। এটা হলো একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে, কেউ কেউ বলছে যে ভাই দুনিয়াতে যে মানুষকে প্রহার করা হয়, শাস্তি দেওয়া হয়, তখন এই শাস্তিটা সে অনুভব করে শরীরে। কথা বুঝছো? আর কবরের মধ্যে যে শাস্তিটা দেওয়া হয় সেটা অনুভব করে নাকি আত্মা। আর পুনরুত্থানের পরে যে শাস্তি দেওয়া হবে সেটা আত্মা প্লাস শরীর উভয়টার সমন্বয়ে পুনরুত্থিত হবে, আর সেখানে উভয়টাতে একসঙ্গেই শাস্তিটা অনুভব করবে। এই ব্যাখ্যাটাও কেউ কেউ করেছেন। তবে আরও বর্তমান আধুনিক বিজ্ঞানে এতগুলো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। একেবারে সর্বশেষ একটা কোণা থাকলে সেটাকে কেন্দ্র করে শাস্তি দেওয়া সম্ভব। এটা তো পুরো একটা অদৃশ্য জগৎ। ঘুমের মধ্যে যেরকম শাস্তি পাওয়া যায়, ঘুমের মধ্যে সে হঠাৎ ভয়ে উঠেছে না, তার হৃদয়ের স্পন্দন বেড়ে গেছে। আরে তোমার হৃদয়ের স্পন্দন, তুমি ঘুমিয়েছিলা, ভয় পাইছো, আনন্দ পাইছো, আবার অনেকে খুশিতে ভাব করছে, কি একটা মজার অবস্থানে আসলাম, ঘুমতে উঠতে গেলাম গা, আর তো ঘুমাই থাকলে তার এটা আর কি মজা পেতাম ইসলাম। এরকম হয় অনেক সময় ঘুমের মধ্যে মজাদার স্বপ্ন ছিল, বন্ধু বান্ধবকে নিয়ে পিকনিকে গেছে, ওখানে তার প্রেমিকা টেমিকা নিয়ে কি একটা আড্ডাখানার মধ্যে হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে। এমন প্রায় সময় হয়।
তাহলে এগুলো কোথায় হইলো, কেমন হইলো? তুমি তো আছো এখানে। এটা অদৃশ্য জগৎ, এবং আত্মা দিয়ে এই স্বপ্ন দেখার জন্য কোথাও যেতে হয় না, এখানে বসে সবকিছু করা যায়। বুঝছো, এটা হলো আত্মিক শক্তি। وعن عثمان رضي الله تعالى عنه أنه كان إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, কবরে যখন তিনি থামতেন, বাঁকা কান্নাকাটি করতেন, এমন কান্না ক্রন্দন করতেন, ক্রন্দন করতে 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 দাড়ি পর্যন্ত ভিজে যাইত। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিলা লাহু, তাকে বলা হলো, আপনি তো জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, এত কান্নাকাটি করেন না। এই যে কবরের পাশ দিয়ে গিয়ে একটু সময় থেমে এখানে এমন ভাবে কান্নাকাটি করেন, এর কারণটা কি? তখন তিনি বললেন, فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل من منازل الآخرة। কবর হচ্ছে পরকালের মানজিলা সমূহ থেকে প্রথম স্থান, প্রথম বাড়ি। فإن نجا منه, যে কবরের মানজিলাটা পার করতে পাবে, মুক্তি পাবে, فما بعده أيسر منه, কবরের পরে পুনরুত্থানের যে অবস্থাগুলো হবে সেটা তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরের মানজিল, কবর নামক বাড়িতে যে পেছে পড়ে যাবে, যে শাস্তির সম্মুখীন হয়ে যাবে, পরবর্তী অবস্থা তার জন্য অনেক কঠিন। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, আরো জটিল হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু। আমি, রাসূল বলেন, আমি কবরের দৃশ্য থেকে ভয়াবহপূর্ণ, বিভীষিকাময়পূর্ণ দৃশ্য আমি আর দেখি নাই। কবরে এক একটা দৃশ্য, এমন বিভীষিকাময় দৃশ্য আমি আর কোথাও কোনো জায়গায় দেখিনি। রাওয়াহু তিরমিজি ইবনে মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাযা হাদীসুন গরীবুন, 133 নম্বর হাদিস। ওয়া আনহু ক্বাল কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাইয়িতকে দাফন করা থেকে অবসর হইতেন, ফারেগ হইতেন, ওয়াকাফা আলাইহি, তিনি সেখানে অবস্থান করতেন, অবস্থান করে বলতেন, ফাকাল ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, সুম্মা সালু লাহু বিতাসবিত, এবং তোমরা আল্লাহ তাআলার কাছে দৃঢ়তার জন্য দোয়া করো, কামনা করো। ফাইন্নাহুল আন ইউসআলু, কেননা এখন তাকে প্রশ্ন করা হবে, এজন্য তোমরা এই বলে দোয়া করো, আল্লাহুম্মা সাব্বিত কলবাহু আলা দীনিক, আল্লাহ আপনি তার কলবটাকে দ্বীনের উপর স্থির রাখেন, তার প্রশ্ন উত্তরটাকে আপনি সহজ করে দেন, সে দুনিয়াতে যে নেক আমল করেছিল তার ফলাফলের উপর যেন সে স্থির থাকতে পারে, সেই ব্যবস্থা করে দেন। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنينا تنهسه وتلدغه حتى يقوم الساعة। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরের মধ্যে, কাফেরের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ নিয়োগ করা হবে, বিষাক্ত সাপ থাকবে, তানহাসুহু ওয়া তালদাগুহু, যেই সাপগুলো তাকে ছোবল মারতে থাকবে, কামড়াইতে থাকবে, কামড়াইতে হাত্তা ইয়াকুমাস সাআ, কিয়ামত আগ পর্যন্ত সাপগুলো কামড়াইতে থাকবে। 99টা সাপ। তো এক একটা সাপের বিষাক্ত বা সাপের পরিমাণ কি হতে পারে সেটার বর্ণনা দিতে গিয়ে হাদিস বলেন, লাউ আন্না তিন্নিনা মিনহা, সেই সাপগুলা থেকে একটা সাপ যদি নাফাখা বিল আরদি, পৃথিবী নামক গ্রহে একটু শ্বাস নিক্ষেপ করে, ফুৎকার দেয় বা ফু দেয়, তো মা আমবাতাত খাদিরান, পৃথিবীতে সবুজ ঘাস বলে আর কিছু উৎপন্ন হবে না। চিন্তা করে এক একটা সাপের বিষাক্ততার পরিমাণ কি হতে পারে। এই হাদিসগুলো পরে পরে একা একা মুরাকাবা করে দেখবা এই সাপের কামড় খাইতে পারো কিনা। যদি খাইতে পারো তাহলে গুনাহ করো। রাওয়াহু দারিমি ওয়া রাওয়া তিরমিজি নাহওয়াহু ওয়া ক্বালা 70 বাদলা 99। এক হাদিস আসছে 70টা, আর এক হাদিস আসছে 99টা। তো তাআরুজ মনে হচ্ছে কোনা, কোনো তাআরুজ নাই। যেখানে 70 বলেছে, 70 যে আর 99টা যে হবে না সেটা তো নিষেধ করে নাই। 70 তো
আপনি 99-এর কোনো মুনাফি না। 2 নম্বর কথা হচ্ছে এটা আদিক কথা বোঝানো হয়েছে, যার যার পাপ অনুপাতে সংখ্যা হবে। একটা সংখ্যা এক জায়গায় বলছে, আরেকটা সংখ্যা আরেক জায়গায় বলছে, যার যার পাপের পরিমাণ অনুপাতে সাপের সংখ্যার পরিমাণ হবে। অতএব ফালা নাকবা আলাইহি, কোনো ধরনের ইশকাল নেই। الفصل الثالث عن جابر رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى سعد بن معاذ حين توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদ ইবনে মুআজের জানাজায় বের হলাম। যখন তিনি মৃত্যুবরণ করলেন। ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন জানাজার নামাজ পড়ে শেষ করলেন। ওয়া বুদিআ ফি কবরিহি, সাদ ইবনে মুআজের লাশকে কবরস্থ করা হইল, কবরে রাখা হইল। ওয়া সুইয়া আলাইহি, কবরের মাটি সমান সমান করা হলো, তাসবিয়া করা হলো। সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পাঠ করলেন, সুবহানাল্লাহ। সাব্বাহনা ফাসাব্বাহনা তাওয়িলান, আমরাও উঁচু কণ্ঠে লম্বা করে আমরাও সুবহানাল্লাহ পাঠ করলাম। সুম্মা কাব্বারা, তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করলেন হঠাৎ করে, আল্লাহু আকবার, এমন এক জোরে ডাক দিয়েছেন আল্লাহু আকবার করে। তো ফাকাব্বারনা, আমরা সবাই একসঙ্গে উচ্চ স্বরে তাকবীর দিলাম, আল্লাহু আকবার। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা, কেন আপনি এত উচ্চ কণ্ঠে সুবহানাল্লাহ পাঠ করলেন? সুম্মা কাব্বারতা, আবার তাকবীর পাঠ করলেন। ক্বালা, জবাবে রাসূল বলেন, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহ, এই নেক বান্দার উপরে তার কবর সংকুচিত হয়ে গেছে। তাদায়াকা কবরুহু, কবর সংকুচিত হয়ে গেছে। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে আবার লাঘব করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। এই দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্চক্ষু দিয়ে দেখে ফেলেছেন। এখন এখান থেকে বাহ্যিকভাবে একটা প্রশ্ন জাগে, তাহলে কি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা অনেক পাপ করেছিলেন নাকি অপরাধ করেছিলেন, কবর এভাবে সংকুচিত হয়ে যাবে? পরের হাদিস হচ্ছে জবাব। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء, এই তো হচ্ছে তিনি সেই ব্যক্তি যার জন্য আরশ কেঁপে উঠেছিল, যার মৃত্যুর সংবাদ শুনে আরশ কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু, তার জানাজায় উপস্থিত হয়েছে। সাবউনা আলফাম মিনাল মালাইকাতি, ৭০,০০০ ফেরেশতা। লাকাদ দুম্মা দুম্মাতান সুম্মা ফুররিজা আনহু, তারপরে কবরে একটা চাপ দেওয়ার পরে সাথে সাথে বিশাল বরকতের সাথে প্রশস্ত হয়ে গেল। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার মতো বিশ্ববিখ্যাত সাহাবীরও যদি কবরে চাপ দিতে পারে, আমার মতো তোমার মতো সলিমউদ্দিন কুলিমউদ্দিনের কি ভয়াবহ অবস্থা হতে পারে, সেটা এখান থেকে শিক্ষা। ওয়ান আসমা বিনতে আবি বকর قالت قام رسول الله صلى الله عليه وسلم خطيبا, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। ফাযাকারা ফিতনাতাল কবরি, কবরের ফিতনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে, আল্লাতী ইউফতানু ফিহাল মারউ, যেই কবরের ফিতনার মধ্যে মানুষ নিপতিত হতে পারে, সেই সবগুলো ফিতনা নিয়ে যখন একের পর এক আলোচনা করতে থাকলেন। আলোচনা করতে করতে ফালাম্মা যাকারা যালিকা, যখন তিনি কবরের বিভীষিকাময়ের আলোচনা বৃদ্ধি করতে লাগলেন, বিভীষিকাময় ভয়াবহ পরিস্থিতিটা ভাষাগত বর্ণনায় ধরে তুললেন, এক পর্যায়ে বাস্তবতা রূপ ধারণ করে ফেলল। ফলে যালিকা দজ্জা, ফালাম্মা যাকারা যালিকা দজ্জাল মুসলিমুনা দজ্জাতান, সমস্ত মুসলিমরা হাই হুতাশ করে কান্নাকাটি করতে লাগলো। কান্নাকাটি, ভয়াবহ পরিস্থিতি দেখে সকলের হৃদয় জাগ্রত হয়েছে। ফলে সবাই উচ্চ কণ্ঠে হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করতে লাগলো। সেই দৃশ্যটা কেমন ছিল সেটা আমাদের মতো অসুস্থ ব্যক্তিরা আমরা কল্পনা করতে পারবো না। আমাদের হৃদয়ের উপর অসংখ্য ময়লা আবর্জনা পড়ে প্রতিবন্ধক তৈরি হয়ে রয়েছে। ফলে আমাদের অন্তর্চক্ষু দিয়ে কবরের আযাব বর্ণনা শুনে আমাদের কান্না আসে না। সুম্মা কাসাত কুলুবুকুম, আমাদের অন্তর, তোমাদের অন্তর কি হয়েছে? রূঢ় হয়েছে, রূঢ় শক্ত হয়েছে, পাথরের চেয়েও আরো শক্ত হয়েছে।
رواه البخاري وهكذا وزاد النسائي حالت بيني وبين أن أفهم كلام رسول الله صلى الله عليه وسلم فلما سكنت ضجتهم যখন কান্নাকাটির আওয়াজ উঁচু আওয়াজ যখন শান্ত হলো কুলতু লিরাজুলিন করিবিম মিন্নি আমার একজন কাছের ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম আই বারাকাল্লাহু ফিক ও মিয়া আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন মাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি কওলিহি আমি দূরে ছিলাম আমি শুনতে পারি না আল্লাহর রাসূল শেষ কথাটা কি বলেছেন ক্বালা ক্বাদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কুবুরি করিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল রাসূলের শেষ কথাটা ছিল আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে অতীন্দ্রিয় জ্ঞানের আলোকে তোমাদেরকে সংবাদ দিচ্ছি আন্নাকুম তুফতানুনা ফিল কুবুরি করিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল তোমরা কবরের ফিতনার পাশাপাশি নিকটবর্তী আরেকটি ফিতনা আছে সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা দাজ্জাল ইয়াকুম ওয়াদ দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম দাজ্জাল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রতারক মিথ্যুক কাযাব হ্যাঁ দাজ্জালের প্রথম অর্থ হচ্ছে অস্তিত্বধর্মী দাজ্জাল বহির্মুখী দাজ্জাল অস্তিত্বধর্মী দাজ্জাল হচ্ছে প্রতিটা মানুষের সাথে নেগেটিভ শক্তিটা প্রবৃত্তি এবং হাওয়া এটা হচ্ছে দাজ্জাল এই দাজ্জাল প্রতিটি মানুষের সাথে রয়েছে এটা বিশাল বড় ফাত্তান এটা ফিতনা সৃষ্টি করে মানুষকে মন্দের দিকে নিয়ে যায় এটা লাম্মাতুম মিনাশ শাইতান শয়তানের পক্ষ থেকে হস্তক্ষেপ এটা থেকে সকলকে বাঁচার জন্য প্রতি নবী সমস্ত নবী তার উম্মতকে সতর্ক করেছেন এটা হচ্ছে এই দাজ্জাল আরেকটা দাজ্জাল হচ্ছে যা কিয়ামতের আগে আবির্ভাব ঘটবে সেটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমরা দিকে যাচ্ছি না সামনে আসবে হাদিস 138 নম্বর হাদিস ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে বর্ণনা করতে গিয়ে বলেন ইদা উদখিলাল মাইয়িতু আল কবরা মৃত ব্যক্তিকে যখন কবরস্থিত করা হয় কবরে যখন প্রবেশ করানো হয় মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা তার সামনে তার কাছে সূর্যকে একটা ভিডিও ফুটেজ এমন একটা আকৃতি দান করা হয় সূর্যকে কেন্দ্র করে যে সূর্যটা ডুবে যাচ্ছে আর সে ঘুম থেকে উঠে চোখগুলো মুছতেছে আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে কিনা সেই বই আসর নামাজ পড়ার জন্য আগ্রহী হয়ে ফেরেশতাদেরকে বলতে থাকে ফায়াজলিসু সে বলে উঠে বসে ইয়ামসাহু আইনাহি দুই চক্ষু মুছতে থাকে ওয়ায়াকুল এবং বলতে থাকে দাউনি তোমরা কেরা সরো আমি আগে নামাজ পড়িনি দাউনি উসাল্লি তার দুনিয়া থাকাকালীন নামাজের নেশা নামাজের মোহাব্বত এমন পরিমাণ ছিল কবরে গিয়েও ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ পড়তে চাবে রাওয়াহু ইবনু মাজাহ ওয়া আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ইলাল কবরি ফায়ুজলাসু আর-রাজুলু ফি কবরিহি গায়রা ফাজিইন ওয়ালা মাশগুবিন চিন্তা টেনশন দুশ্চিন্তা ছাড়া ভয় ছাড়া তাকে বসানো হয় সুম্মা ইউকাল ফিমা কুনতা কিউ তুমি কিসের উপরে ছিলা কোন মতবাদের উপর ছিলে তুমি ফিমা কুনতা ফায়াকুল কুনতু ফিল ইসলাম আমি তো ইসলাম নামক মতবাদে ছিলাম ফায়াকুল মা হাদার রাজুলু ফায়াকুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাআনা বিল বাইয়িনাতি মিন ইনদিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট বিধান নিয়ে আসতেন ফাসাদদাকনাহু ফায়াকুল লাহু হাল রাআইতাল্লাহ তুমি কি আল্লাহ তাআলাকে দেখেছো ফায়াকুল মা ইয়ানবাগি লি আহাদিন আন ইয়ারাল্লাহ কারো জন্য তো উচিত ছিল না কারো এই যোগ্যতা দেওয়া ছিল না যে আল্লাহ তাআলাকে দেখবে ফায়ুফাররাজু লাহু ফুরজাতান কিবালান নার অতঃপর জাহান্নামের দিকে একটি ছিদ্র করা হবে একটি ছিদ্র সুড়ঙ্গ পথ করে ফায়ানজুরু ইলাইহি তখন এই সুড়ঙ্গ পথ দিয়ে তাকিয়ে সে দেখতে থাকবে ইউহাত্তিমু বা'দুহা বা'দান আগুনের ঢেউ বিশাল অগ্নিকাণ্ড একটা আগুন আরেকটা ভিতরে ঢুকছে ফায়ুকালু লাহু তাকে বলা হবে উনজুর ইলা মা ওয়াকাকাল্লাহ তোমার নেক আমলের কারণে ভালোভাবে চলার কারণে আল্লাহ তাআলা তোমাকে এই ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন রক্ষা করেছেন সুম্মা ইউফাররাজু লাহু ফুরজাতান কিবালাল জান্নাহ তারপরে জান্নাতের দিকে একটা সুড়ঙ্গ পথ করা হবে ফায়ানজুরু ইলা জাহরাতিহা সেই জান্নাতের চাকচিক্য দৃশ্যগুলো যখন সে দেখতে থাকবে ওয়ামা ফিহা সেখানে আরো মনোরম দৃশ্য যখন থাকবে হৃদয়স্পর্শী সুন্দর সুন্দর থেকে সুন্দরতম দৃশ্যগুলো থাকবে ফায়ুকালু লাহু তাকে বলা হবে হাযা মাকআদুকা এটাই হচ্ছে তোমার সিংহাসন ফায়ুকালু লাহু আলাল ইয়াকিন কুনতা তুমি ছিলে ইয়াকিনের উপর ওয়া আলাইহি মুত্তা
তার উপরে তুমি মৃত্যুবরণ করেছো। ওয়া আলাইহি তুবাস ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ চাহে তো তোমাকে এর উপরে পুনরুত্থান করা হবে। ওয়া ইউজলাসুর রাজুলু সু ফি কবরিহি, এটা হচ্ছে একজন মুমিন বান্দার বিবরণী আসতে গেল। এখন একজন মন্দ লোক, ওয়া ইউজলাসুর রাজুল আসু, মন্দ লোককে বসানো হবে ফি কবরিহি, তার কবরের মধ্যে ফাজিআন মাশগুবান, একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থায় সে থাকবে, দুশ্চিন্তাগ্রস্ত, চেহারা চাপ পরে থাকবে। ফায়ুকালু লাহু, তাকে বলা হবে ফিমা কুনতা, কি মতবাদের উপর ছিলে, কোন মতবাদ, গণতন্ত্র, তন্ত্রমন্ত্র, কোন মতবাদের উপর ছিলে তুমি? ফায়াকুলু লা আদরি, আমি তো জানি না। ফায়ুকালু লাহু মা হাদার রাজুল, ফায়াকুলু সামিআতুন নাসা ইয়াকুলুনা কাওলান, মানুষ থেকে এই ধরনের কথা বলতে শুনেছি। বা কুলতুহু ফায়ুফাররাজু লাহু ফুরজাতান কিবালাল জান্নাহ, জান্নাতের দিকে একটা রাস্তা করা হবে। ফায়ানজুরু ইলা জাহরাতিহা ওয়া মা ফিহা, ফায়ুকালু লাহু উনজুর ইলা মা সারাফাল্লাহু আনকা, তাকাও, এই যে চাকচিক্য যে দৃশ্যটা দেখেছো ওইটা তোমার জন্য রাখা ছিল, কিন্তু তুমি সেটা কামাই করতে পারো নাই, সেটাকে রূপান্তর করে এখন সুম্মা ইউফাররাজু লাহু ফুরজাতান ইলান নার, জাহান্নামের দিকে আরেকটি ছিদ্র করা হবে। ফায়ানজুরু ইলাইহি ওয়া ইউহাত্তিমু, ফায়ানজুরু ইলাইহা ইউহাত্তিমু বা'দুহা বা'দান, ফায়ুকালু লাহু হাদা মাকআদুক আলা শাক্কি কুনতা, তুমি ছিলে সংশয়বাদী, ওয়া আলাইহি মুত্তা, এই সংশয়বাদিতার উপরে তুমি মৃত্যুবরণ করেছো। ওয়া আলাইহি তুবাস ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ তাআলা চাহে তো এই সংশয়বাদের উপর, এই ভ্রান্ত মতবাদের উপরেই তোমাকে পুনরুত্থান করা হবে। এই হচ্ছে পাপিষ্ট লোকের বর্ণনা। এত সব বর্ণনা এখন পাঠ করা হচ্ছে। অতএব আমাদের সকলকে সতর্ক হয়ে, আমাদেরকে সাবধান হয়ে পরকালের ভয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই বিভীষিকাময় ভয়গুলো, অবস্থাগুলো সামনে এনে আমাদেরকে সতর্ক হতে হবে। অন্যথায় এমন এক সময় আসবে যে সময়ে হাজার প্রস্তাব আর দরখাস্ত দিলেও দরখাস্ত গৃহীত হবে না। অতএব এখনই সময় সতর্ক হওয়ার। সবাই এই হাদিসগুলোকে সামনে নিয়ে নিয়ে চিন্তা ফিকির করবে। এরপরেও যদি চিন্তা না আসে, এরপরেও যদি গুনার কাজ থেকে বিরত থাকতে না পারো, তাহলে তুমি চলে যাও কবরের জগতে। বাহ্যিক যে বাউন্ডারিকৃত যে কবরগুলো আছে সেখানে গিয়ে তুমি একা একা রাত্রে 10টার পরে গিয়ে চিন্তা করো, দেখো তারা কোথায় আছে, তোমাকে আমাকে সেখানে যেতে হবে। তাহলে যদি একটু নর্মিতা ভাব চলে আসে তাহলে সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ